আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন হিন্দু জাদুকর আর একজন আল্লাহর অলির গল্প শোনাব। কি করেছিল সেই জাদুকর আল্লাহর অলির সাথে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একদা ইয়েমেনে এক রাজা শাসন করত। সে আল্লাহর অলিদেরকে খুবই ভালোবাসত। এভাবে তার এক দরবেশের সাথে বন্ধুত্ব হয়ে যায়। ওই দরবেশ সবসময় রাজার সাথে সাথেই থাকত। রাজা খুবই ভালো একজন মানুষ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার একটি বাজে স্বভাব ছিল, আর তা হচ্ছে ওই রাজা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে অবৈধ সম্পর্ক করতে চাইতেন। ওই দরবেশ রাজাকে অনেক বোঝাতেন। উনি বলতেন, হুজুর, এরকমটা করা উচিত নয়। আমাদের ইসলামে বিবাহ বহির্ভূত কোনো বেগানা নারীর সাথে সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণ হারাম। তখন রাজা বলতো, তুমি একজন সামান্য দরবেশ, আমি তোমার সাথে বন্ধুত্ব রেখেছি, এটাই তো অনেক। তাই বলে তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারবো না। কিন্তু ওই রাজা কোনোভাবেই দরবেশের কথা শুনতেন না। তিনি তার ইচ্ছামতো বেগানা নারীদের সাথে সম্পর্কে লিপ্ত থাকতেন। এদিকে ওই দরবেশ রাজাকে বন্ধু হিসেবে খুবই ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি মনে মনে ভাবতেন, আমি রাজার সাথে বন্ধুত্ব ত্যাগ করব না। আমি এভাবেই তার পাশে থাকব, তাকে উপদেশ দিয়ে যাব। যদি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, একদিন হয়তো সে অবশ্যই নিজের ভুল বুঝতে পারবে, সঠিক পথে ফিরে আসবে, আমার কথা শুনবে। একদিন প্রবল ঝড়ে দরবেশের ঘর ভেঙে গেল। তখন রাজা তার সৈন্যদের দিয়ে দরবেশকে ডেকে পাঠালেন। রাজার সৈন্যরা ওই নেককার দরবেশকে এসে বলল, রাজা আপনাকে ডেকে পাঠিয়েছেন। ওই সময় দরবেশের বউ বাড়ি থেকে বের হয়ে এসে বলল, তোমার কোনো প্রয়োজন নেই রাজার কাছে যাওয়ার। কেমন বন্ধু তোমার? কই, তোমার তো কোনো উপকার করে না। উনি তো চাইলে তোমাকে একটি প্রাসাদ বানিয়ে দিতে পারে। এখন চলো, ভাঙ্গা ঘর আগে মেরামত করবে। তখন দরবেশ বলল, শোনো, আমি কোনো স্বার্থের জন্য রাজার সাথে বন্ধুত্ব করিনি। উনি আমাকে অনেক কিছু দিতে চান, কিন্তু আমি নিই না। অন্যরা দরবেশ আর তার বউয়ের কথোপকথন শুনে সব রাজাকে গিয়ে জানালো। এরপরে রাজা তার বন্ধুকে বলল, ওহে বন্ধু, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমাকে আমার মতোই বড় একটি প্রাসাদ বানিয়ে দিব। তখন দরবেশ বলল, মাফ করবেন জাহাপনা, আমি আপনার সাথে কোনো প্রাসাদের লোভে বন্ধুত্ব করিনি। আমার স্ত্রী তখন রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে। আমি আমার ভাঙ্গা ঘর মেরামত করে ফেলেছি, আমার প্রাসাদের কোনো প্রয়োজন নেই। একদিন রাজা তার বন্ধু ওই নেককার দরবেশকে নিয়ে শিকার করতে বের হলেন। রাজা ছিলেন ঘোড়ার পিঠে, আর ওই দরবেশ হেঁটে হেঁটে যাচ্ছিলেন। পথে রাজার খুবই পানির তেষ্টা পেল। নেককার দরবেশ রাজাকে একটি গাছের নিচে বসিয়ে পানির খোঁজ করতে গেল। কিছু দূরে এগিয়ে যেতে সে একটি স্বচ্ছ পানির পুকুর দেখতে পেল। সে ভাবল, প্রথমে সে নিজে পানি পান করে রাজাকে পুকুরের কাছে নিয়ে আসবে, কারণ তার নিজেরও খুব তেষ্টা পেয়েছিল। এমন সময় পুকুরের পাশে ওই দরবেশ একটি অতীব সুন্দর নারী মূর্তি দেখতে পেল। সে মনে মনে ভাবল, এই নারীর মূর্তিতে যদি রাজা দেখে ফেলে, তাহলে সে নির্ঘাত বলবে এই মূর্তিটি প্রাসাদে নিয়ে যেতে। তাই সে মূর্তিটি নিয়ে গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে ফেলল, আর রাজাকে পানি খাওয়ার জন্য পুকুরের কাছে ডেকে নিয়ে আসলো। রাজা পুকুর থেকে পানি পান করলেন। তারপর তিনি তার বন্ধুকে বললেন, যাও, মাংস রান্নার জন্য কিছু কাঠ জোগাড় করে নিয়ে এসো। ওই দরবেশটি কাঠ জোগাড় করতে চলে গেল। রাজা ভাবলেন, তিনি আশেপাশে ঘুরে প্রকৃতিটা উপভোগ করবেন। তাই তিনি আশপাশটা ঘুরে ফিরে দেখতে থাকলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন, মোটা একটা গাছের আড়ালে কিছু একটা লুকিয়ে রয়েছে। তিনি ওখানে গিয়ে গাছের পাতা সরিয়ে দেখলেন একটি অদ্ভুত সুন্দর নারীর মূর্তি। ঠিক তখনই কাঠ নিয়ে দরবেশ ফিরে আসলো। রাজা তার বন্ধুকে বললেন, আমরা আজই এই মুহূর্তে এই মূর্তিটিকে আমাদের প্রাসাদে নিয়ে যাব। তখন দরবেশ বললেন, কি দরকার হুজুর, হয়তোবা অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তিগণ এই মূর্তিটি তাদের উপাসনার জন্য তৈরি করেছেন। এখন যদি আমরা এটিকে এখান থেকে নিয়ে যেতে চাই, তাহলে শুধু শুধু দাঙ্গা তৈরি হবে। তখন রাজা বললেন, না, কিছু হবে না। এই মূর্তিটি আমার খুবই পছন্দ হয়েছে, আর আমি এটিকে আমার সাথে না নিয়ে প্রাসাদে ফিরব না। তখন দরবেশ রাজাকে বলল, দেখুন, আপনি খুবই সম্মানিত একজন ব্যক্তি, সকলে আপনাকে খুবই সম্মান করে, শ্রদ্ধা করে। এই মূর্তিটি অন্য ধর্মাবলম্বীদের, আর আপনি যদি এই মুহূর্তে ঠিক আপনার সাথে এটি নিয়ে যান, তাহলে সবাই আপনাকে অসম্মান করবে, খারাপ চোখে দেখবে। দয়া করে আপনি এমনটি করবেন না। রাজা তখন বললেন, তুমি আমার সামান্য বন্ধু মাত্র, তুমি কে হও আমার ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার? আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি, নিয়ে যাব,
আমি নিয়েই যাব। তখন দরবেশ বলল, দয়া করে আপনি এটিকে নিয়ে যাবেন না। আমি জানি না আমার কেন মনে হচ্ছে আপনি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে গেলে কোনো না কোনো বিপদে পড়বেন। আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান যাতে আল্লাহ তাআলা আপনাকে সে বিপদ থেকে রক্ষা করেন। তখন রাজা খুবই রেগে গেলেন। তিনি তার সিপাহীদেরকে খবর দিয়ে ডেকে নিয়ে আসলেন। তাদেরকে বললেন, এই দরবেশকে জঙ্গল থেকে অনেক দূরে রেখে এসো। যখন সিপাহীরা দরবেশকে জঙ্গল থেকে অনেক দূরে রেখে আসলো, তখন রাজা তার সৈন্যদেরকে বললেন, এবার তোমরা এই মূর্তিটিকে উঠিয়ে প্রাসাদে নিয়ে চলো। এটি আমার অনেক পছন্দ হয়েছে। যখনই সৈন্যরা মূর্তিটি মাটি থেকে উঠাতে যাবে, তখনই অনেক জোরে তুফান শুরু হলো। মাটি কাঁপতে শুরু করল। তারা সকলে মাটি খুঁড়ে মাটির মধ্যে অর্ধেক ডুবে গেল। রাজা বুঝতে পারছিলেন না তাদের সাথে এসব কি হচ্ছে। রাজাসহ তার সকল সৈন্যদের অর্ধেক শরীর মাটির নিচে ছিল। রাজা আর তার সৈন্যরা মাটির ভেতর থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু তারা সফল হল না। এমন সময় তাদের সামনে কুৎসিত চেহারার একজন ব্যক্তি এসে উপস্থিত হল। রাজা বললেন, কে তুমি? এখানে কেন এসেছ? তখন কুৎসিত চেহারা লোকটি বলল, আমি জাদুকর, আর এই হচ্ছে আমার দেবী। আমার দেবীর গায়ে তোমরা মুসলিম হয়ে কেন হাত লাগিয়েছ? এবার তোমাদেরকে এর চরম ফল ভোগ করতে হবে। তখন রাজা বললেন, আমার এই নারী মূর্তিটি খুবই পছন্দ হয়েছে, তাই আমি এটাকে আমার সাথে আমার প্রাসাদে নিয়ে যেতে চেয়েছি। তখন ওই কুৎসিত লোকটি বলল, কি ভেবেছ তুমি মুসলিম হয়ে যা ইচ্ছে করতে পারবে? তোমরা তোমাদের অপবিত্র হাত আমার দেবীর গায়ে লাগিয়েছ। আমার দেবী অসন্তুষ্ট হয়েছে, তাই আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব। তখন রাজা বললেন, তুমি জানো তুমি কার সঙ্গে কথাগুলো বলছো? আমি ইয়েমেনের রাজা। তখনই জাদুকর হাসতে শুরু করলো আর বলল, তুমি ইয়েমেনের রাজা নাকি সম্পূর্ণ পৃথিবীর রাজা তা আমি জানতে চাই না। আমার কাছে তুমি একজন পাপী, একজন চোর। আমার দেবীর মূর্তিকে তুমি চুরি করতে চেয়েছ। তোমার অপবিত্র হাত দ্বারা স্পর্শ করে অন্যায় করেছ। এবার তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আমি সামান্য এই নারী মূর্তির ফেতনায় পড়ে কত বড় অপরাধ করে ফেলেছি। আমার নেককার বন্ধুকেও আমি আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। এখন যে সে চাইলেও আমাকে সাহায্য করার জন্য এখানে আসতে পারবে না। কিন্তু সে মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে থাকল। আমি বিপথে পরিচালিত হয়েছিলাম। এখন এই দুষ্ট জাদুকর আমাদের সবাইকে বলি দিয়ে দেবে। হে আল্লাহ, আমরা এতটা করুণ মৃত্যু কখনোই চাই না। আপনি আমাদের প্রতি দয়া করুন। এরপর থেকে আমি আর কখনো কোনো নারীকে কুদৃষ্টিতে দেখব না। আমার বন্ধু আমাকে এর আগে অনেকবার বুঝিয়েছে, কিন্তু আমি কখনোই বুঝিনি। এমনকি আজও আমার বন্ধু আমাকে বুঝিয়েছে। সে আমাকে অনেকবার এই মূর্তি স্পর্শ করতে নিষেধ করেছে। হে আল্লাহ, দয়া করে আমাদের সবাইকে সাহায্য করো। রাজা যখন দোয়াগুলো করছিল, তখন হঠাৎ আওয়াজ ভেসে আসলো। পেছন ফিরে দেখল তার বন্ধু ইমানদার দরবেশ তার পেছনে দাঁড়িয়ে আছে। তখন রাজা আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, ওহে বন্ধু, তুমি ফিরে এসেছ? তখন ওই দরবেশ বলল, হ্যাঁ, আমি আপনাকে এই বিপদের মুখে ফেলে কি করে পালিয়ে যাব? আমি আগে বুঝতে পেরেছিলাম আপনি আপনার জেদের কারণে নিশ্চয়ই কোনো বিপদে পড়বেন, তাই আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই সফল হব। তখন সে বিধর্মী ভণ্ড জাদুকর দরবেশকে এসে বলল, তুমি কি বললে? তুমি কখনোই আমার সাথে জিততে পারবে না। তখন দরবেশ উত্তরে বললেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সবার থেকে মহান। তিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সবকিছুই তার হুকুমে চলে। আর তুমি যে দেবীর পূজা করো সেটি সামান্য মানুষের হাতে বানানো মাটির একটি মূর্তি মাত্র। তুমি এই পাথরের মূর্তিকে পূজা করো, সেজদা করো, অথচ এই মূর্তির ভালো বা মন্দ কিছু করার কোনো ক্ষমতাই নেই। অন্যদিকে আমাদের রব আল্লাহ তাআলাকে কেউ স্পর্শ করতে পারে না। তার কোনো ক্ষুধা, ঘুম বা বিশ্রামের প্রয়োজন নেই। মহান আল্লাহ পৃথিবীর সকল ক্ষমতার অধিকারী। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দেন। পৃথিবীতে যা কিছু ঘটে সবই আল্লাহর নির্দেশে ঘটে। তার নির্দেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তখন সেই বিধর্মী জাদুকর অত্যন্ত রেগে গিয়ে বলল, এবার আমি এমন একটি মন্ত্র পড়ব যা তোমাকে ধ্বংস করে দেবে। তারপর আমি তোমার এ রাজাকেও হত্যা করব। যখন জাদুকর তার মন্ত্র পড়তে শুরু করল, তখন দরবেশ মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই ভণ্ড ব্যক্তি আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায়। সে আপনাকে সিজদা না করে পাথরের মূর্তিকে সিজদা করছে। হে আল্লাহ, আপনি তাকে দেখিয়ে দিন যে আপনি সর্বশ্রেষ্ঠ। আপনি আমাদের ইবাদত কবুল করুন। আপনি তাকে দেখিয়ে দিন যে আপনি বিশ্বজাহানের রব, মহান আল্লাহ তাআলা।
দরবেশ যখন এই দোয়া করছিল তখন আল্লাহ তাআলা ওই মূর্তির মাঝে প্রাণ সঞ্চার করলেন। তখন সেই মূর্তি হিন্দু জাদুকরকে বলল, আমি তো সামান্য একটি হাতে গড়া মূর্তি, আজ পর্যন্ত আমি কি তোমাকে কিছু দিতে পেরেছি, না তোমার জন্য কিছু করতে পেরেছি? তুমি শুধু নিরীহ মানুষদের আমার সামনে নিয়ে এসে হত্যা করো। এই দরবেশ যা বলছেন তা সত্য। এই বিশ্বজাহানের রব একমাত্র আল্লাহ তাআলা। এমনকি যে পাথর দিয়ে আমাকে বানানো হয়েছে সেই পাথরেরও সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। হে মূর্খ জাদুকর, তুমি বিশ্বজাহানের রব মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। মূর্তির এই কথা শুনে তান্ত্রিক তার ভুল বুঝতে পারল এবং তখনই দরবেশের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর সে নারী মূর্তি এগিয়ে এসে রাজার কাছে বলল, আপনি আমাকে পছন্দ করেছেন এবং আপনার প্রাসাদে নিয়ে সাজিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। যদি আপনি সত্যি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আমি চাই আপনি আমাকে বিয়ে করুন। তখন রাজা সে জীবন্ত নারীকে বিয়ে করে ফেললেন এবং তওবা করলেন যে আর কখনো কোনো বেগানা নারীর সঙ্গে কুসম্পর্কে জড়াবেন না বা কোনো নন মাহরাম নারীকে বদনজরে দেখবেন না। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।